আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল সেকশনে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম 3.2 অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে বই খাতা নিয়ে উপস্থিত আছো। আর যারা লাইভে আছো, যারা আমাকে একটু মেসেজ করে জানাও শব্দ শোনা যাচ্ছে কিনা। শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমাকে মেসেজ করে জানাও। আজকে আমি 3.2 তোমাদের 8 নাম্বার এটা করব, সমস্যাটা সমাধান করব। দেখো তোমরা বইতে আছে ত্রিভুজ ABC এর কোণ C সমান সমকোণ। সি থেকে অতিভুজ এর উপর অঙ্কিত লম্ব CD হলে প্রমাণ করো যে CD স্কয়ার সমান AD ইন্টু BD। তোমরা চিত্রটা যদি দেখো তাহলে সমস্যাটা তোমরা দেখতে পাবে। আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। 8 নাম্বার চিত্রটা আমি একটু পাশে আঁকছি। দেখো এই একটা সমকোণী ত্রিভুজ ABC, একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা হলো সমকোণ, এই জন্য সি বিন্দুটা সমকোণে যেখানে আছে সেখানে পড়বে, অর্থাৎ এটা হলো সমকোণ। এই সি বিন্দু থেকে অতিভুজ, তাহলে যদি সি বিন্দু যদি সমকোণ হয় অতিভুজ হবে কি AB। এখন সি বিন্দু থেকে অতিভুজ AB এর উপর অঙ্কিত লম্ব CD, অঙ্কিত লম্ব হবে CD, এটা হলো D বিন্দু। এইভাবে চিত্রটা আছে, অর্থাৎ সি বিন্দু থেকে কৌণিক বিন্দু সি বিন্দু থেকে অতিভুজ AB এর উপর CD হলো কি লম্ব। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন, ত্রিভুজ ABC এর কোণ C সমান এক সমকোণ। কোণ C সমান এক সমকোণ। সি হতে অতিভুজকে AB এর উপর কি লম্ব? CD লম্ব। এতটুকু আমাদের বিশেষ নির্বাচন। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে CD স্কয়ার সমান, CD স্কয়ার মানে এই CD স্কয়ার সমান AD ইন্টু BD। এটাকে আমরা সাধারণত এই CD স্কয়ার সমান লিখি কি অতিভুজে যে দুটো অংশে বিভক্ত হয়েছে তাদের গুণফলের সমান। অর্থাৎ অতিভুজ এটার সংযোগ রেখা হলো কি যে দুটি অংশ তৈরি হয় তাদের গুণফলের সমান। এটাকে সাধারণভাবে মুখে বলা হয়। আর যদি আমরা গাণিতিকভাবে বলি তাহলে বলতে হয় কি CD স্কয়ার সমান AD ইন্টু BD। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে যাওয়ার জন্য আমরা এটা মুছে নিলাম।
প্রমাণ। এখন আমরা শুরুতে বলছিলাম কি এটা একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাইলে যেহেতু ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি কি? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা কি মানে? পিথাগোরাসের উপপাদ্য মানে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য মতে পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এ বি স্কয়ার। এটা আমরা পিথাগোরাস উপপাদ্য মতে লিখতে পারি। এখন আমরা এটাকে 1 নম্বরে রাখবো, আবার দেখো এই যে এই সিডি বাহুটা এই ত্রিভুজটাকে দুটি ত্রিভুজ খণ্ডে বিভক্ত করেছে। এই সিডিটা এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। এই পাশে ত্রিভুজটার নাম হলো কি এ সিডি, আর এই পাশের ত্রিভুজটার নাম হলো বি সিডি। আবার এটা যেহেতু লম্ব তার মানে দুইটা ত্রিভুজই কি? সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজ এ সি ডি এটাও তো সমকোণী ত্রিভুজ নাকি? যেহেতু এটা লম্ব তার মানে এটাও সমকোণী ত্রিভুজ। এ সি ডি এ এই সমকোণীতে এটাও পিথাগোরাস উপপাদ্য মানবে। তাহলে কি হবে? এ সি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। এবং এই পাশে যে ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিভুজ, এখানে যেহেতু সমকোণ তার মানে অতিভুজ হলো কি? বিসি। আবার কি ত্রিভুজ? ত্রিভুজ বিসিডি সমকোণীতে বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তার মানে আমরা এসি এর মান পেলাম, বিসি এর মান পেলাম। এসি এর মান এখানে বসাবো, বিসি এর মান এখানে বসাবো। এক নং হতে পাই 1 নং এসি এর পরিবর্তে লিখবো আমরা এটা এসি এর পরিবর্তে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আবার বিসি স্কয়ারের পরিবর্তে লিখবো সিডি স্কয়ার বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, আর এখানে লিখবো সমান সমান এ বি স্কয়ার। এখন আমরা পুরোটা সব মুছে দিব, এখান থেকে আমাদের মূল প্রমাণটা চলে আসবে। এখানে দেখো এডি কয়টা? সিডি বা 2cd স্কয়ার দুইটা প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবি কে আমরা কি লিখতে পারি? এবি কে আমরা লিখতে পারি এডি প্লাস বিডি হোল স্কয়ার, এডি প্লাস বিডি হোল স্কয়ার, বা 2cd স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যদি লিখি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2ad ইন্টু বিডি। এখন দেখো উভয় পাশে এডি স্কয়ার কাটা, বিডি স্কয়ার কাটা, তাহলে আর কি থাকে? 2cd স্কয়ার সমান 2ad ইন্টু বিডি। উভয় পাশে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি। প্রমাণিত। প্রমাণটা সহজ আছে, কিন্তু তোমাদের একটু খেয়াল করতে হবে।
তাহলে আমরা এবার 9 নম্বরে যাব। আছে নাকি? হ্যাঁ, 9 নম্বর দেখো, ত্রিভুজ এবিসি এর শীর্ষতয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এডি বিই সিএফ রেখাত্রয় ও বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, আবির আসো, আমি দেখেছি। আবির বলো যে ও বিন্দুটা কি বিন্দু? এখানে যে বলা হয়েছে 9 নম্বরে বলা হয়েছে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুটা কি বিন্দু? আবির বলো ও বিন্দুটা কি বিন্দু এখানে যে 9 নম্বরে যে বলা হয়েছে? ও বিন্দুটা কি বিন্দু? আবির বলো। ত্রিভুজের লম্ব 3টি যদি বিন্দুতে মিলিত হয় সেটা কি বিন্দু? হ্যাঁ, ত্রিভুজের একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এ বি সি একটা ত্রিভুজ, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর 3টা লম্ব, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব একটা হলো এডি বিই আর হলো সিএফ। এই 3টা বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও বিন্দুটা কি বিন্দু আমি সেটা জানতে চাচ্ছি। আমাকে একটু মেসেজ করে জানাও যে ও বিন্দুটা কি বিন্দু। ও বিন্দুটাকে আমরা কি বলি? এটা আমি বিগত 2 ক্লাস আগে তোমাদের দেখিয়েছিলাম যে ও বিন্দুটা কি বিন্দু। আমরা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব বিন্দু যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা কি বলি? লম্ব বিন্দু বলি। এই লম্ব বিন্দু হলো ও। এখন এই লম্ব বিন্দু প্রত্যেকটা লম্বকে 2টি খণ্ডে বিভক্ত করে। এই একটা খণ্ড 2টি খণ্ড, লম্বটাকে 2টি খণ্ডে বিভক্ত করেছে। এই বিই লম্বকেও 2টি খণ্ডে বিভক্ত করেছে, সিএফ লম্বটাও 2টি খণ্ডে বিভক্ত করেছে। এখন আমাদের উপর দিয়ে দেখাতে হবে এই যে 2টি খণ্ডের গুণফল, 2টি খণ্ডের গুণফল, এই যে 2টি খণ্ডের গুণফল প্রত্যেকটার খণ্ডের গুণফল সমান হবে। তাই আমরা একটু বর্ণনা কি লিখি? বিশেষ নির্বাচন এ বি সি এর শীর্ষ ত্রয় থেকে বিপরীত বাহুর উপর লম্ব ত্রয় কে কে যথাক্রমে একটা হলো এডি, একটা হলো বিই ও সিএফ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। এই ও বিন্দুটা হলো কি? লম্ব বিন্দু। ওই বিন্দুটা হলো কি? লম্ব বিন্দু। তাহলে প্রমাণ করতে হবে এই ও বিন্দু প্রত্যেকটা লম্ব 2টি খণ্ডে বিভক্ত হয়েছে। এই খণ্ডগুলোর গুণফল সমান। খণ্ডগুলো কে কে? এ ও ইন্টু ওডি 2টি খণ্ড, তারপরে বিও ইন্টু ও ই সমান সিও ইন্টু ও এফ। এই 2টি খণ্ডের গুণফল অর্থাৎ 3টি লম্ব 6টি খণ্ডে বিভক্ত হয়েছে।
প্রত্যেকটা খণ্ডগুলোর গুণফল কি হবে? সমান হবে। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণটা অত্যন্ত সহজ, তোমরা দেখাই দিলে পারবে আশা করছি। আমরা যদি দুইটি কোণ যদি তুলনা করি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তোমরা জানো আমি একটু আগে যে লম্বগুলো এঁকেছিলাম এগুলো প্রত্যেকটা কি? লম্ব। এইগুলো কি? লম্ব, তার মানে এগুলো সমকোণ। এগুলো প্রত্যেকটা সমকোণ, প্রত্যেকটা কি? সমকোণ। তার মানে বি ও এফ একটা কি? সমকোণী ত্রিভুজ। বি ও এফ। আর একটা ত্রিভুজ যদি আমরা এখানে নিই, এই যে সি ও ই, ত্রিভুজ সি ও ই, এই দুইটা ত্রিভুজ যদি আমরা আলোচনা করি তাহলে কি পাই? যেহেতু এই দুইটা কোণ সমকোণ, তার মানে এই দুইটা কোণ সমান। কি কোণ? বিএফও। বিএফও সমান সিইও। কেন সমান? এরা এক সমকোণ। এরা এক সমকোণ। আর দুইটা কোণ কে সমান? দেখো এখানে একটা বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে এই দুইটা কোণ কি নাম? একটা হলো বিওএফ, বিওএফ সমান সিওই, সিওই। এটা কেন সমান? কেন? বিপ্রতীপ কোণ। এরা বিপ্রতীপ কোণ বলে সমান। তাহলে দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, তার মানে অবশিষ্ট যেটা আছে সেটাও কি? সমান। এই কোণটা আর এই কোণটা সমান। সেটা আমরা দেখাতে পারি, না দেখালেও আমাদের চলবে। তা আমরা জানবো যে দুইটি ত্রিভুজের যদি অনুরূপ দুইটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি কি হয়? সদৃশকোণী হয়। কি হয়? সদৃশকোণী হয়। সুতরাং ত্রিভুজ বিওএফও, ত্রিভুজ সিওই পরস্পর সদৃশকোণী। আর তোমরা সর্বসমর ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি কোণ সমান। আর সদৃশকোণের ক্ষেত্রে আমরা জানি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি লিখবো আমরা? বিও বাই সিও সমান, লম্ব নাও, এই ত্রিভুজের লম্ব হলো ও এফ, লম্ব ও ই। এটা যদি আমরা কোণাকোণে যদি গুণ করি তাহলে কি পাই? বা বিও ইন্টু ও ই কোণাকোণে যদি গুণ করি সমান সিও ইন্টু ও এফ। এটা আমরা 1 নম্বর সমীকরণ রাখতে পারি। এখন আমরা যেরকম দুইটা ত্রিভুজ নিয়ে আমরা একটা সমীকরণ পেয়েছি, এখন এই দুইটা নিই, এই দুইটা ত্রিভুজ নিলাম। এই দুটো ত্রিভুজ কে কে? আবার বিওডি একটা ত্রিভুজ, এটা হলো বিওডি, ঠিক বিপরীত কোণাকুনি, উপরের দিকে এ ও ই। এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করছি। একই আগের মতোই আমাদের এখানে একটা লম্ব আছে, তার মানে দুই পাশে দুইটা লম্ব, এখানে একটা লম্ব আছে, এখানে একটা লম্ব, তার মানে দুইটা সমকোণ আছে। সেই সমকোণ দুইটা কে কে? বিডিও সমান এইও, এটা হলো এক সমকোণ, এই জন্য দুইটা সমান। আর একটা বিপ্রতীপ কোণ আছে। পূর্বেকার ত্রিভুজে যেরকম দুইটা বিপ্রতীপ কোণ ছিল, এখানে দুইটা বিপ্রতীপ কোণ আছে। কি নাম? এই ত্রিভুজের আছে বিওডি, আর ওই ত্রিভুজের আছে কি? এ ও ই। এরা কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে এখানে আমি পূর্বেকার ত্রিভুজের যেরকম এই দুইটা ত্রিভুজের যেভাবে আমরা সদৃশ কোণে দেখালাম, এখানে দুইটা কোণ সমান পেয়েছি, সুতরাং এরাও কি সদৃশ কোণী। সুতরাং বিওডি ও
এ ও ই পরস্পর সদৃশকোণী। সদৃশকোণী কি হলে কি হয়? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সুতরাং আমরা লিখতে পারি বিও বাই এও সমান ওডি বাই ওই, বা কোণাকোণি গুণ করলে এও ইন্টু ওডি সমান বিও ইন্টু ওই। এটা যদি আমরা 2 নম্বর লিখলাম। পদ্ধতিটা একটু উল্টো হয়ে গেল। দেখো আমরা 2 নম্বর থেকে আমরা 1 নম্বরে আসবো। 2 ও 1 থেকে পাই। এই যে 2 থেকে কেন লিখলাম 2 ও 1 থেকে? কারণ